আপনি কি রুট ক্যানেল ট্রিটমেন্ট নিয়ে ভয় পাচ্ছেন, চিন্তিত হচ্ছেন, অনেক বেশি ব্যথা কিংবা অন্য কোনো জটিলতা নিয়ে? আমি আজকে সহজভাবে বুঝিয়ে বলছি। চেষ্টা করব আপনার কিছুটা ভয় হলেও যেন লাঘব করতে পারি। ফার্স্ট অফ অল, আমি ডক্টর প্রিয়াঙ্কা এবং আমি এখন কথা বলবো কিভাবে রুট ক্যানেলটা অনেক সহজ পদ্ধতিতে এখন করা হয় এবং সেটা কীভাবে আপনার জন্য ফ্রেন্ডলি হয়ে উঠছে। ফার্স্টে আমাদের জানতে হবে রুট ক্যানেল ট্রিটমেন্ট আসলে কেন করতে হয়। নর্মালি দাঁতের ভিতরে যে মজ্জা থাকে, নরম একটা মাংসল অংশ থাকে যেটাকে নার্ভ বলা হয়, পাল্প বলা হয়, সেখানে যদি ইনফেকশন হয়ে যায় তখন প্রচণ্ড ব্যথা হয়, সেজন্য আমাদের রুট ক্যানেলটা করে নিতে হয়। টোটাল প্রসিডিউরটা কি? ফার্স্টে আমরা এখন যেটা হয় যে অনেক উন্নত এবং লং অ্যাক্টিং অ্যানেস্থেসিয়া আছে। ফার্স্টে আমরা দাঁতটাকে পেইনলেস করে নিই এবং পেইনলেস করার পরে আপনার যে ইনফেক্টেড অংশটুকু আছে আমরা সম্পূর্ণ ইনফেক্টেড অংশটুকুকে রিমুভ করে দিই এবং আর্টিফিশিয়ালি এই জিনিসটাকে আমরা আবার ভরাট করে দিই। তো এখন যেহেতু অ্যানেস্থেসিয়াটা আধুনিক এবং মেশিন অনেক ডিজিটাল এবং আমরা যে রোটারি মেশিন দিয়ে কাজ করি, সেক্ষেত্রে ট্রিটমেন্টের সময়টাও অনেক কম লাগে এবং নিখুঁত হয়। আমরা ডিজিটাল এক্সরে ইউজ করি, সেক্ষেত্রে পেশেন্টের জন্য এটা এবং ফ্রেন্ডলি যে আপনি দেখে নিতে পারেন আপনার ভিতরে দাঁতের কী অবস্থা। তাহলে যেহেতু আমাদের ট্রিটমেন্টটা এখন আধুনিক, সেক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্টটা যে অনেক পেইনফুল সেটা আসলে একটা মিথ হয়ে গেছে। সো আমরা ভয় না পেয়ে আগে আমরা রুট ক্যানেল যদি প্রয়োজন হয় সেই ট্রিটমেন্টটা আমরা করে নেব, কারণ রুট ক্যানেল ট্রিটমেন্টটা হচ্ছে আপনার দাঁতটাকে সুরক্ষিত বা বাঁচিয়ে রাখার অন্যতম প্রধান ট্রিটমেন্ট। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি ট্রিটমেন্টটা করলেই আপনার ক্ষেত্রে ভয়টা অনেক কমে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে রুট ক্যানেল করার পরবর্তী কিছু জিনিস, যেমন যখন আপনার রুট ক্যানেল করা হবে দাঁতে কিছু স্ট্রাকচার লস হয়। সো সেক্ষেত্রে যদি আপনি দাঁতটাকে লং লাইফ দিতে চান, আপনার পরামর্শ দিই সবসময় ক্রাউনটা করে নেওয়ার জন্য। যদি ক্রাউন না করেন সেখানে একটা চান্স থাকে আপনার দাঁতটাকে ক্র্যাক হওয়া অথবা ভেঙে যাওয়া। যেহেতু একটা লং টার্ম প্রসিডিউর, আপনি যদি ক্রাউনটা না করেন দেখা যাবে সেক্ষেত্রে আপনার কষ্টটা একদমই বৃথা যাবে। তাই আমাদের সাজেশন থাকে আপনি ক্রাউন করে নাও। অনেকের আবার ভয় থাকে ক্রাউন করে নিলে আবার কি হবে। ক্রাউন করে নিলে আপনি যদি ডক্টরের ইনস্ট্রাকশন মেনে চলেন, এটার লংজিভিটিও অনেক বেশি, সেটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। তো যদি আপনি দাঁত সুরক্ষিত রাখতে চান, দাঁতটাকে টিকিয়ে রাখতে চান মুখে, অবশ্যই আপনি এই ধরনের ভয়কে অ্যাভয়েড করে ডক্টরের শরণাপন্ন হবেন এবং আমাদের নিকট আসলে বা আমরা সাজেস্ট করব যখন এই ধরনের প্রবলেম ফেস করছেন আপনি অবশ্যই ডেন্টিস্টের কাছে যাবেন এবং ট্রিটমেন্টটা করিয়ে নেবেন। এই ধরনের মিথ বিলিভ করে ভয় পেয়ে বসে থাকার কোনো দরকার নেই। ধন্যবাদ।